মাটির জিনিস কিন্তু এনে আপনি সরাসরি চুলায় দিয়ে দিতে পারবেন না, এর জন্য আপনাকে কিছু নিয়ম মানতে হবে। তো আজকে আমি পুরো ভিডিওটা তাকে দেখাবো, যার জন্য আপনারা এগুলো অনেক দিন ইউজ করতে পারবেন, ফেটে যাবে না। প্রথমত এগুলো হচ্ছে আপনাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে। ওয়াশ করে একটা বোলের মধ্যে যেখানে সবগুলো পানিতে একদম চুবে যাবে, মানে একদম টইটুম্বর হবে, সেটা দিয়ে দিতে হবে। তারপরে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস দিতে হবে সেটা হচ্ছে রসুন। রসুনের কারণে এখানে মাটি মাটি যে গন্ধটা আছে এটা একদমই চলে যাবে। আর এটাকে আপনাকে 24 ঘন্টার জন্য এভাবে পানিতে রেখে দিতে হবে। দোকান থেকে যখন নিয়েছিলাম উনি বলছে আধা ঘন্টা রাখলে হবে, বাট 24 ঘন্টা যদি আপনি রাখেন, এই যে বুদবুদগুলো দেখতে পারতেছেন, পানিটা একদম সুন্দরভাবে শুষে নেবে। যেহেতু মাটির জিনিস অনেক ছিদ্র থাকে, ভিতরে গ্যাপ থেকে যায়। এটা হচ্ছে আমার 24 ঘন্টার পরের হচ্ছে ভিডিও। আমি এগুলো সব উঠিয়ে নিব, উঠিয়ে এটাকে হচ্ছে আমি রোদে দিয়ে দিব। রোদে আমি এখানে দেখেন সুন্দর মতো রেখেছি। এখানে আমি 3 ঘন্টার জন্য রোদে রেখেছিলাম। এখানে 3 ঘন্টার পরে এরকম আমি নিয়ে আসছি, আমি দেখাচ্ছি এরকম শুকায় গেছে। এখন হচ্ছে মোস্ট যে ইম্পর্টেন্ট জিনিসটা আপনাকে করতে হবে, যার জন্য আপনার লং টাইম এই মাটির পাতিলগুলো ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনাকে সুন্দর মতো সরিষার তেল দিয়ে সম্পূর্ণ পাতিলগুলো এরকম মেখে দিতে হবে। তবে টেনশনের কিছু নেই, মাত্র 1-2 ঘন্টার ব্যবধানে এগুলো শুকায়া যাবে, যেটা আপনি মনে হবে একদমই নতুনের মতো আর চকচক করবে অনেক। আমি সম্পূর্ণ পাতিলগুলো এরকম তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে রেখে দিয়েছিলাম। রাখার পরে এই দেখেন, এটা হচ্ছে 1 ঘন্টার পরের একটা সিন। আর ওগুলো এখনও শুকায়নি, এগুলো কিছু কিছু শুকায় গেছে 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে। এই যে দেখতে পাচ্ছেন একদম শুকায়া, একটু তেল বোঝা যাচ্ছে না। এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস আরেকটা করতে হবে, সেটা হচ্ছে এগুলোকে আপনি একদম মৃদু আঁচে চুলার মধ্যে দিবেন। প্রথমে আঁচটা বেশি বাড়াবেন না, তারপরে এটার মধ্যে পানি দিয়ে দিতে হবে আপনাকে। পানি দিয়ে এখন যে ইম্পর্টেন্ট জিনিসটা বলবো, এটা অবশ্যই মাইন্ডে রাখবে। আপনাকে এর মধ্যে হচ্ছে 1 চামচ বা 2 চামচ হলুদ দিয়ে দিতে হবে। আর হলুদ দিয়ে এটাকে আধা ঘন্টা আপনাকে জালতে দিতে হবে। এর কারণে কি হবে, একটা মাটি মাটি পোড়া যে গন্ধটা আছে, গন্ধটা একদমই চলে যাবে এবং এই পাতিলটা অনেক দিন আপনি ইউজ করতে পারবেন। এই নিয়মে আপনি যতগুলো পাতিল আপনি ইউজ করতে চান, মানে ব্যবহার করার আগে এরকম করে নেবেন, তাহলে দেখবেন এটা আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন। আর যতদূর সম্ভব হয় মাটির হাঁড়ি পাতিলে অবশ্যই কাঠের মানে খুন্তি দিয়ে নাড়ার চেষ্টা করবেন। স্টিলের খুন্তি দিলে কিন্তু এটা ফেটে যেতে পারে। আর যখন মাটির জিনিসপত্র কিনবেন মনে রাখবেন একটু ভারী কেনার ট্রাই করবেন। আর এই ছিল ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।